আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সকালবেলা নাস্তা বানাচ্ছি। তো এখানে চা পাতি শেষ হয়ে গেছিল, চা পাতিটা ঢেলে নিচ্ছে। আমার মেয়ে বলে আমি ঢালবো, দাও। তো ও ঢালছে, বুঝছো না? ঝাড়া দাও এটা। হ্যাঁ এলাম, ইরা আটকায় দাও। হ্যাঁ ওই যে ওই সাইডে রাখো। আর এই তো এদিকে নাস্তা ভাজা হয়ে গেছে, নাস্তা ভাজলাম। আর এই যে এখানে তরকারি, এটা গুঁড়া মাছের তরকারি। গুঁড়া মাছের সাথে যে চিকন চিকন করে আলু কেটে দিয়েছি, এই জিনিসটা দিয়ে আবার আমার মেয়েরা রুটি খেতে অনেক পছন্দ করে, তাই গরম করে নিছি। হাফিজা, জানলার পর্দাটা সরাও, যাও করে যাও। হ্যাঁ জানলাটা খোলো। এই দেখেন বাইরে কত রোদ। এগুলো কালকে আবার আমি পাল্টে এই পাশে রাখছি, কারণ এইটা আছে না এই পাশে, ভাবলাম এই পাশে রাখি। এই দেখেন বাইরে কতটা রোদ। আমার পানির পটটা ভরে দিও। কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে গিয়েছিল। প্রতিদিন স্কুল স্কুল। গরম। কি নিবা? স্কুলের টিফিনের টাকা নেই, ওটা নিছি। তো দেখতে থাকেন আমাদের ব্লগটা। বারান্দা থেকে কয়টা এই যে কলমি শাক কাটবো, দুইটা কাটছি, ছিঁড়ে নেবো আর কি। পাঁচমিশালি শাক শাকের সাথে দিব দেওয়ার জন্য। অনেক সুন্দর কলমি শাক হয়েছে। এই যে এগুলো মাটিতে লাগাইছিলাম, মাটিরটা সুন্দর হয়েছে। আর এই যে পানিতে এগুলো নিব, পাঁচমিশালি শাকের সাথে দিব। গাছের শাকগুলা কি সুন্দর হয়েছে শাক। এই শাক, এই পাঁচমিশালি যে শাক এগুলার সাথে দিব শাকগুলা। আমি যে পানিতে যে রাখছিলাম, এই যে পানির গুলো হয়েছে, পানিগুলো একটু ছোট ছোট, মাটির গুলা বড় হয়েছে। কত সুন্দর নিজের বারান্দার গাছের শাক, দেখতে কত ভাল লাগে না?
এই শাকগুলো ভাজি করব। আর এই যে লতিগুলা কালকে কেটে নিয়েছিলাম, পুরো চিকন ডাটার মতো লতিগুলা, এই লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে আছে পোয়া মাছ, রুই মাছ। আর লতিতে দিব এই যে কাঁঠাল বিচি, কাঁঠাল বিচি, লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে মাথা দিয়ে রান্না করব। এই পোয়া মাছ রুই মাছ ভুনা করব। আর এদিক দিয়ে ভাতটাও বসাই দিছি। তো এদিকে পোয়া মাছটা বসাই দিতেছি। আর এই চুলায় শাকটাও বসাইছি। পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে বসাইছি, একটু আরেকটু মজলে তারপর বাগার দিব রসুন দিয়ে। তারপরে তো এদিকে লতির তরকারিটা বসা দিতেছি। লতিগুলো দিয়ে দিলাম। আগে আলু, ছোট একটা আলু কেটে দিছি, আর কাঁঠাল বিচি দিয়ে মাথাগুলো দিয়ে তারপরে যে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এদিক দিয়ে তরকারিটা বসা দিতেছি। বাতাস আর একে একে সব মশলা দিয়ে দিব তরকারি। ধনিয়ার গুঁড়ো, লবণ, আর একটু আলু দেবো, যে আলুটা দিয়ে দিলাম। আলু আর মশলা একসাথে কষাবো। অল্প একটু পানি দিয়ে দিলাম। ঢেকে দিলাম আলুটার কাঁঠাল বিচিটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো রান্না শেষ, এখন সব কিছু ধুয়ে মুছে নেব। তরকারিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিতেছি তরকারিতে। তো রান্নার পরে এখন মশলার যে ডিবাগুলি এগুলো মুছে তারপর রাখবো, সব গুছায় গুছায় রাখবো। সাথে গুছায় মুছে নিলে তাহলে আর নোংরা হয় না, অপরিষ্কার হয় না।
আজকে একটু মেয়েদের স্কুলে গেছিলাম, তো মেয়েদের স্কুলে যাওয়ার পর শুনি যে টিকা দিতে হবে, তো টিকা দিতে আবার অন্য স্কুলে যেতে হবে। তাই 2 মেয়েকে নিয়ে আবার ওই অন্য স্কুলে গেছিলাম টিকা দেওয়ার জন্য। তাই একটু দেরি হয়ে গেছে। মেয়েদের সাথে আবার মেয়েদের বান্ধবীরা ছিল, 7-8 জনকে নিয়ে গেছিলাম টিকা দিতে। এদিক দিয়ে চুলাটা মুছে নিচ্ছি। চুলাটা মুছা হয়ে গেলে তারপরে ঘরে কিছু কাজ আছে, এগুলো করব। এখন কিছু প্লেট বাটি হয়েছে, এগুলো ধুয়ে নেই, তাহলে রান্নাঘরের কাজ শেষ। কাপড় আছে, কাপড়গুলো ধুবো। পর্দা ভিজাইছি আজকে কয়েকটা, পর্দাগুলো ধুবো। আমাদের ওই জামাদের তো খাবার খেতে বসলাম, মেয়েরা আগে খেয়ে নিছে। বড় মেয়ে খেয়ে কোচিনে চলে গেল, আর ছোট মেয়েও খেয়ে নিছে, কারণ ম্যাম পড়াতে আসে। তো আমি একটু পরে বসছি। ম্যাম তো পড়ে চলে গিয়েছে। পাঁচমিশালি শাকটা অনেক মজা হয়েছে। ম্যাম আমার পড়ে চলে গিয়েছে। আর এই যে লতির তরকারি, না একটু ভাত না। লতির তরকারিতে কাঁঠাল বিচি দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগে। দিও না, দিও না। পোয়া মাছ ভুনা, ডাল।
সন্ধ্যায় মেয়ে একটু পাস্তা বানাবে। সন্ধ্যার নাস্তায় মেয়ে বলতেছে যে আম্মু একটু পাস্তা রান্না করি। হ্যাঁ, বড় মেয়ে পাস্তা রান্না করবে। তো পানিতে একটু তেল আর লবণ দিয়ে দিচ্ছে, এখন এটা দিয়ে দিল, পাস্তাটা দিয়ে দিল। পাস্তাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে এই যে প্যাকেটের মশলাটা দিবে, এই নুডলসটা দিবে, এক প্যাকেট নুডলস আর এই পাস্তা মিলিয়ে রান্না করবে। একটু মটরশুঁটি দিবে আর গাজর। হাফিজা, গাজরের বক্সটা কই? নামাও নাই? এই তো গাজর গ্রেট করাই আছে। তো নুডলসটা সিদ্ধ হতে থাক, পাস্তাটা। আম্মু কি করছো? আম্মু কি করছো? নুডলস রান্না করব। হ্যাঁ। পাস্তা নুডলস মিলে একটু পানি দি। নে ডেমো পানি আমার কাছে দে, আমি তুই রান। এই যে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন মটরশুঁটি গাজর সবজিটা একটু হালকা সিদ্ধ করে তারপর নুডলসটা দিয়ে দিছি। নুডলসটা ঝরা দিব না, এগুলোর সাথেই সিদ্ধ হয়ে যাবে। নুডলসটা রান্না হয়ে গেছে, পুরোটা আর দেখাই নাই কারণ এর আগে তো কয়েকদিন নুডলস দেখাইছি, তাই আর পুরোটা দেখাই নাই। এদিক দিয়ে অফ ক্যামেরায় পুরোটা রান্না করে নিছি। এই টমেটো সস, সয়া সস, গোলমরিচের গুঁড়া যা যা লাগে সব দিয়েছি। হয়ে গেছে। আর এদিকে চা। কেমন? অনেক টেস্টি। টেস্টি হয়েছে, টেস্টি। ওই তো ওই প্রথমে শুরু করছে, শেষ করছি আমি। আমার বড় মেয়ে রান্না শুরু করছে আর শেষটা করছি আমি। অর্ধেক রান্না করে আসা পড়ছে, বাকিটা আবার আমি করছি। ভালোই হয়েছে, ভালোই না আরো মজা হয়েছে। করছে।
এটা কি বইগুলা দেখি, বইগুলা চাপাও। আচ্ছা আচ্ছা, তো খেতে খেতে আপনাদের সাথে বিদায়টুকু নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।